ইনফ্রারেড কুকারের নতুন সার্কিট কীভাবে কানেকশন করতে হয় আমি দেখিয়ে দেবো এই ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য মোবাইলটাকে ঘুরিয়ে নিন। এটি হচ্ছে সার্ভো কোম্পানির একটি ইনফ্রারেড কুকারের সার্কিটটা সম্পূর্ণ ইনটেক অবস্থায় আছে। আমি এখন বের করে দেখাবো এই সার্কিটগুলো কীভাবে কানেকশন করবেন। আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয়, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কাজ আসবে। আর এই লং ভিডিও দেখলে আরও অনেক কিছু শিখতে পারবেন। কীভাবে কানেকশন করবেন আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন, এটা হচ্ছে মেন পাওয়ার বোর্ড আর এটা হচ্ছে কন্ট্রোলার বোর্ড। এখানে ভলিউম সার্কিটটি জ্যাক লাগিয়ে দেবেন, ভলিউমটি কাজ করবে। আর এই কন্ট্রোলার বোর্ডের জ্যাকটি মেন পাওয়ার বোর্ডের সাথে লাগিয়ে দিতে হবে। এই মেন পাওয়ার বোর্ডের যে কানেকশানগুলো আছে খুব সহজ। কানেকশানগুলো আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে এসি পাওয়ার কট লাগাবেন। এখানে যে টার্মিনাল দুইটা আছে এখানে কয়েলের কানেকশান হবে। আমি কয়েলের কানেকশান কীভাবে দিবেন সেটি দেখিয়ে দিচ্ছি। এই যে কয়েলের কানেকশান দুই জায়গায় আমি দিয়ে দিলাম। এখন এখানে এসি পাওয়ার কট লাগিয়ে দিচ্ছি। পাওয়ার কট এই দুই জায়গায় লাগিয়ে দিবেন এইভাবে। কানেকশান করা শেষ। এখানে দেখেন কুলিং ফ্যান এবং সেন্সার লেখা আছে। আমি দেখিয়ে দিচ্ছি, এখানে ফ্যান এবং এই পাশে সেন্সার। তো কুলিং ফ্যানের জায়গায় কুলিং ফ্যান এবং সেন্সারের জায়গায় সেন্সার লাগিয়ে দিয়েছি। এখন আমি পাওয়ার কটটি প্লাগে লাগিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে আলো চলে আসছে। এখন এখান থেকে অন করলাম, ফাংশন দিলাম। দেওয়ার সাথে দেখেন এখানে 1200 ওয়াটে হিট হচ্ছে। আমি চাইলে এখান থেকে ভলিউমটিকে হিট বাড়িয়েও দিতে পারি, কমিয়ে দিতে পারি। এই হলো কানেকশান, খুব সহজ একটি কানেকশান। তো এইভাবে আপনারা ইনফ্রারেড কুকারের সার্কিটগুলো কানেকশান করবেন। ইনফ্রারেড কুকার রিপেয়ার শিখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর লং ভিডিও দেখুন, আরও অনেক কিছু শিখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।